31 দিনে 31 দিন যদি কাজ করি তাহলে 8,100 টাকা মাইনে পাই। সেই 8,100 টাকায় আজকে ভেন্ডির কিলো 80 টাকা, ঝিঙ্গার কিলো 80 টাকা। আবারও অচল অবস্থা চুঁচুড়া পৌরসভার। গত 3 দিন ধরে অস্থায়ী কর্মচারীরা তাদের বেতন ও বকেয়া দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আজও তারা পৌরসভার সমস্ত দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়। অস্থায়ী কর্মীদের দাবি অবিলম্বে 2 মাসের বকেয়া বেতন ও পুজোর বোনাস প্রদান করতে হবে। সকালে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুরু হয় এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতি মাসে বেতন নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে 2000-এরও বেশি অস্থায়ী কর্মীকে। গতকাল সদর মহকুমা শাসক সমস্যা সমাধানের চেষ্টা করলেও আজও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পৌরপ্রধান অমিত রায় জানান, কিছু কর্মী কাজ না করে বেতন নিচ্ছেন। তবে অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধি অসীম অধিকারী পাল্টা বলেন, পৌরপ্রধান বেতন অবসরকালীন প্যাকেজের সমস্যার কোনো পদক্ষেপ নেননি। তারা দাবি জানাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অন্তত 5 লক্ষ টাকা প্যাকেজ দেওয়া হোক। আমরা বসে আছি এই কারণ আমরা এর আগেও একবার আন্দোলন করেছিলাম, তখন চেয়ারম্যান বলেছিল আমরা লেবারের স্বার্থই আছি, উনি ওনার জায়গাটা পেয়ে গেল। এখন আমরা দীর্ঘদিন আমাদের মাইনা নিয়ে সমস্যা করছে, 1 মাসের আর 1 মাসে মাইনা দিচ্ছে। এখন পুজোর মুখে বলছে যে আমরা 2 মাস এখনো মাইনা পাইনি, আগস্ট সেপ্টেম্বর, আবার বলছে বোনাসও দেবে না। আমরা চাইছি যত তাড়াতাড়ি পারুক আমাদের মাইনা বোনাসটা দিয়ে দিই। আজ থেকে কি কোনো কাজ আজকে করেন না, আমরা শুক্রবার থেকেই কাজ বন্ধ করে দিচ্ছি। আজ পৌরপ্রধান তো বলছে আপনাদের তো নো ওয়ার্ক নো পে, এই যে 3 দিন কাজ করলেন না তাতে তো মাইনে কাটা যাবে। মাইনা কাটা যাবে আমাদের মাইনা ওনারা খান, ওদের তো সংসার আছে, আমাদের তো সংসার নেই। আমরা তো পেটের অভাবে রাস্তা ঝাড় দিচ্ছি, নোংরা কুড়াচ্ছি, আমাদের ছেলেরা ভাইরা জেরে নেই করছে, কুকুর মরা তুলছে, আমাদের তো মাইনাটা ওনারা নেই। আজকে তো সব জায়গায় সব দপ্তরে দেখা গেছে তালা দেওয়া। হ্যাঁ, আমরা তালা দিয়েছি। আপনারা তালা দিলেন? আমরা তালা দিই। কি চাইছেন? আমরা চাইছি আমাদের মাইনাটা যত তাড়াতাড়ি পারুক মাইনাটা দিয়ে দিই, বোনাসটা দিয়ে দিই। আর আমরা মাইনা আমাদের যেন 10 থেকে 12 তারিখের মধ্যে মাইনাটা হয়ে যায়। বলছে যে পৌরপ্রধান আগের দিন একটা বলেছিল যে এত পৌরসভার কর্মী, সেখানে দাঁড়িয়ে তো অস্থায়ী কর্মীদের মাইনে একটু দেরি হয়, মানে বরাবরই দেরি হয়, কিন্তু এত কর্মীদের মাইনে আমাদের সবকিছু আমাদের পৌরসভা আয় থেকেই আমাদের দিতে হয়। সেই নিয়ে কি বলবেন? সেই নিয়ে ওনারা ধরুক, ওনারাই তো ঢুকিয়েছে, আমরা তো ঢুকাইনি। এক্সট্রা লেবার ওনারা ঢুকিয়েছে, ওনারা লেবার ঢুকিয়েছে কাতারে কাতারে। সেইটা প্রতিটা কাউন্সিলরকে প্রশ্ন করুক, আমাদের কেন প্রশ্ন করছে? আমরা তো পেটের অভাবে কাজ করতে এসেছি, আমরা কেন জবাব দেবো? আমরা যখন ধরিয়ে দিচ্ছি তখন তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে কাজে লাগিয়ে দিচ্ছে। কেন লাগাচ্ছে? ওনার কোনো স্বার্থ আছে? কি নাম আপনার? আমার নাম সুমিতা সিং। সুমিতা সিং। আমাদের ছেলে মেয়েদের কোনো মাস্টারমশাই টিউশনে নিতে চায় না, কেননা কি আমরা নির্দিষ্ট দিনে তাদের পয়সা দিতে পারি না। আমাদের পৌরসভায় সব এনে পৌরসভায় ঢেলে দেবো, তাতে যা হয় আমরা তা বুঝে নেবো। আমরাও কিন্তু আমরা এক রাস্তা ছাড়বো না। আমাদের যতক্ষণে বোনাস মাইনে এবং নির্দিষ্ট দিন দিতে হবে, তবে আমাদের মাইনে দেবে, তা যতক্ষণে না বলতে পারবে ততক্ষণে আমরা কিন্তু এই আন্দোলন আমরা সীমিত করবো না। আমাদের নির্দিষ্ট দিন দিয়ে কবে আমাদের মাইনে দেবে, ছিনিবিনি খেলা করবে না। আমরা আজকে তো বিশ্বাস করবেন না, 3 বছর হয়ে গেল ভোট। দেখুন, এখানে একটাই আওয়াজ উঠেছে, সেটা হচ্ছে পেটের দাবি। পেট কারো কথা শোনে না, কোনো রং শোনে না। যে রং নিয়ে মাননীয় পৌরপ্রধান মার্কেটে আওয়াজ তুলছে, এখানে সেই রং কিন্তু নেই। সমস্ত কর্মচারীর রং একটাই, যে তারা পৌর কর্মচারী এবং তাদের পেটের জন্য লড়াই। এখানে রাধু শঙ্করমণিক আছে, অসীম অধিকারী আছে, বিনোদ হরিজন আছে, বাবিদা আছে, সমস্ত দপ্তরের কর্মচারীরা আছে। কেউ বলতে পারবেন না যে এখানে কোনো লাল হলুদ সবুজ নিয়ে আলোচনা হচ্ছে। এখানে দাবি একটাই, সেটা হচ্ছে পেটের দাবি। আর এই পেটের দাবির জন্যই কিন্তু আজকে কর্মচারীরা রাস্তায় নেমেছে। মাননীয় পৌরপ্রধানকে আমরা কর্মচারীর পক্ষ থেকে অনুরোধ জানাবো যে দয়া করে উনি মিথ্যে কথাগুলো বলবেন না। মিথ্যে কথা বললে কর্মচারী মেনে নেবে না, কারণ তারা পেটের লড়াই করছে আর পেটের জন্য রাস্তায় নেমেছে। আর আমাদের এই আন্দোলন যতক্ষণ না আমরা বোনাস এবং মাইনে আমাদের যেমন হচ্ছে এবং
সঠিক সময়ে যেন উনি মাইনে যতক্ষণ না দিন নির্ধারিত করতে পারছেন, তার আগে আমরা এই আন্দোলন কোনো মতে উঠবো না। আমরা এসডিও ম্যাডামের কাছে গতকাল আমরা বসেছিলাম, আমাদের প্রতিনিধিরা, তার মান সম্মান রক্ষার্থে তিনি আমাদের অনুরোধ জানিয়েছেন যে কর্মচারীদের বুঝিয়ে যতটুকু কাজ করাবার আপনারা করুন, বাকিটা আমি দেখছি। তারই অনুরোধে আমরা কিন্তু জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স পরিষেবা টোটালটাই সচল আছে। আপনারা দেখুন চুচুড়া পৌরসভার 1 থেকে 30 ভোর 5টা থেকে পাম্প চলছে, সন্ধ্যেবেলায় লাইটও জ্বলবে এবং অ্যাম্বুলেন্সও কিন্তু আজকে কাজে বেরিয়েছে। দেখুন 65 বছর কি 70 বছর কিছু সেটা পৌর কর্তৃপক্ষের ব্যাপার। তবে এটুকু বলবো যে এই চুচুড়া পৌরসভায় 65 বছর সার্ভিস দিয়ে চুচুড়া শহরের যে জনগণের যে পরিষেবা দিল, সে যখন 65 বছর পার করে তাকে যখন পৌরসভা গেট থেকে বেরোতে হবে, হাতে একটা মিষ্টির প্যাকেট আর তার চোখের জল পেলে বাড়ি যাবে, সেটা কিন্তু আমরা পৌর কর্মচারী থাকতে কখনোই এটা হতে দেবো না। সে এত বছর যখন চুচুড়া পৌরসভাকে পরিষেবা দিয়েছে, সে পার্মানেন্ট হয়নি। এখন সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে যে যারা এখন ক্যাজুয়াল লেবার যাদের নিচ্ছে সরকারের স্বীকৃতিপ্রাপ্ত, তারা এককালীন 5 লক্ষ টাকা করে পাচ্ছে। তাহলে আমরা কেন পাবো না? আমরা এতদিন ধরে কাজ করলাম, আমরা কেন বিফলে যাব? আমরাও দাবি রাখছি যে যদি এই 65 বছরের তালিকা প্রকাশ করে আমরা তাতে রাজি, কিন্তু তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দেবে, তবে তারা এই গেট থেকে বেরোবে হাসি মুখে। কি নাম আপনার? আমার নাম অসীম অধিকারী, হুগলি চুচুড়া পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের একজন প্রতিনিধি। ব্যাপক সংখ্যায় পৌর কর্মচারী নিয়োগ হয়েছিল, সব ওয়ার্ডেই সব নিয়োগ থেকে করে কম বেশি নিয়োগ হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে এদের ভেতরে বেশ কিছু লোক আছে যারা কাজ না করে বাড়িতে মায়না চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। আমরা কিছু ধরতে পেরেছি, কিছু এখনও ধরা হয়নি। ব্যান্ডেল, দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার কিছু পঞ্চায়েত সদস্য পর্যন্ত আছে, তাদেরকেও এইভাবে নিয়োগ করা হয়েছিল কারুর কথায়। তা সেই সব একটা এই মায়নাটা, এই যে অস্থায়ী কর্মী, তারা ডেলি রোজ বলে যারা কাজ করলে পয়সা পাবে, না হলে পয়সা পাবে না, এই নিয়োগটা একটা অপ্রতুল হওয়ার জন্য এটা সরকার পয়সা দেয় না। সরকার একমাত্র যারা স্থায়ী শ্রমিক তাদের জন্য পয়সা দেয়। এটা সবটাই পৌরসভাকে অনিয়মিত হয়ে গেছে এবং টাকাটার রেশিও আমরা পাচ্ছি না। এর ফলে অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা মাসের ভেতরে আর চিরকালই এদের মায়নাটা পরে হয় এবং সেই মায়নাটা অস্থায়ী যারা আছে তাদের এক এক সময় যখন যেরকমভাবে টাকা জোগাড় হয়, আগে যেটা 10 তারিখের ভেতর করা সম্ভব হতো সেটা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সহানুভূতিশীল এবং তাদের মায়নাটা, কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদেরও যারা ইউনিয়ন করে তাদেরও ভাবতে হবে যে 8 ঘন্টা ডিউটি, 7টা 8টার সময় এসে 10টা 11টা হাত ধুয়ে বাড়ি চলে যাচ্ছে, 65 70 80 হয়ে যাচ্ছে বয়স, তারা কাজ করছে। সেখানে বলা হয়েছে যে আমরা সব পৌরসভা 60 বছর, এবং সরকার স্ট্রিক্টলি বলে দিয়েছে এক্সটেনশন দিয়েও কাউকে 65-র উপরে রাখা যাবে না। আমরা এসব আলোচনা করা এদের অনেকেরই একটু অন্যরকম হয়েছে। এবং সবচেয়ে যেটা গণ্ডগোল, কেউ এসে ঝাঁপিয়ে পড়ে এখন ইউনিয়ন দখল করতে চাইছে। এই ইউনিয়ন দখল করার লড়াই চলছে যে আমরা মায়না ঢোকো, আমরা বলে দিয়েছি 26 তারিখের ভেতর তোমাদের সব মায়না ঢুকে যাবে, এবং সেইখানে আমরা পাইয়ে দিলাম আন্দোলন করে। এইটা দেখানোর প্রতিযোগিতা চলেছে। একটা ইউনিয়ন ছিল, আবার একজন এসে নতুন জুড়ে বসলো, এসে তারা ইয়ে করছে, তাদের বয়স টয়স হয়ে গেছে। কিন্তু এই প্রতিযোগিতা এবং অবান্তর কথা, মাইনার বিষয় নিয়ে অবান্তর কথা, সরকারি টাকা কখনো খাটানো যায়, তাকেই তো প্রমাণ করতে হবে তা যে কোথায় খাটানো হচ্ছে টাকা। এইসব অবান্তর কথা বলছে। আসলে শ্রমিকদের ক্ষতি করছে এরা। যে শ্রমিকরা মাইনাটা পেয়ে যেত, কাজ না করলে নো পে বেসিস, এবং সারা যেখানেই যাক না কেন তাদেরকে কেউ প্রশ্রয় দেবে না যে কাজ না করে মায়না পাবে। তার কারণের জন্য নো বেসিসে তাদের মায়না কাটা যাবে। যদি 10 দিন এরা ধর্মঘট করিয়ে দেয় শ্রমিকরা কাজ করতে চায়, তাদের জোর করে কাজে প্রতিবন্ধকতা করে কাজে তাদের মায়না কাটা যাবে 10 দিনের। তা সেই কারণের জন্য এটা একটা লড়াই তৈরি করা হচ্ছে ইউনিয়ন দখল করার জন্য। এবং যারা সুষ্ঠুভাবে এই পৌরসভাটা চলুক তারা চায় না। প্রথম দিন থেকে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বসিয়েছে, সারা রাজ্যেই নিয়োগ করেছে, এবং যারা জনপ্রতিনিধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেও তিনি নিয়োগ করেছেন, সেই অস্থিরতা তৈরি করে এখন নানাভাবে না পেরে এখন অস্থিরতা তৈরি করতে চাইছে। এটা একটা ষড়যন্ত্র। মায়না হবে, মায়না অলরেডি ঢোকানো শুরু হয়ে গেছে, এবং সরকারি কর্মচারীরা এখনও বোনাস পায়নি। এই বোনাসটাও আমাদের পৌরসভাকে জোগাড় করতে হয়, সরকার দেয় না। সেটা জোগাড় করে আমরা পুজোর আগে চেষ্টা করছি সেই বোনাসটাও দিয়ে দেওয়া।
এই জন্য এত কিছু করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে নিজেদের লড়াই, কে ইউনিয়ন দখল করবে তার লড়াই। দাদা একটা কথা, যে 30টা ওয়ার্ড হুগলি চুঁচুড়া পৌরসভায় 2200 কর্মচারী আছে অস্থায়ী, ঠিক মানে ধরুন এর রেশিও কিছু নেই, এর সরকারিভাবে তো এটা নয়, এটা সরকারি নিয়োগ নয়, এটা অস্থায়ী কর্মী সম্পূর্ণ পৌরসভা নিয়োগ করেছে অস্থায়ীভাবে, এবং এই মায়নাটা সম্পূর্ণটাই পৌরসভার এই আয় যেটা হয় সেটা চলে যায় এই মায়না দিতে। তো এই 30টা ওয়ার্ডে আপনি আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করি, আপনারা জানেন পুজোর রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছিলো, সেই রাস্তাঘাটের কাজ পুজোর আগে আমরা করার জন্য বলেছি। এইসব অবস্থাতে এইসব তৈরি করে একটা অস্থির অবস্থা তৈরি করা, পুজোর আগে মানুষ যেখানে পৌর সহযোগিতা রাস্তা পরিষ্কার সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আর আপনি তো প্রায় 2.5 বছর হয়ে গেল, আপনি কর্মচারী দরকার হতে পারে কত বড় ওয়ার্ড ছোট ওয়ার্ড এইভাবে রেশিও আছে, সেইভাবে করা হয়। তারপরে অ্যাবসেন্টি হয়, প্রচুর মানুষ যারা স্থায়ী লেবার তারা তাদের ছুটি আছে, তারা ছুটি নেয়, অস্থায়ীরাও তাদের ছুটি নেয়, অসুস্থ হয়ে দেশে যায়, এইভাবে রেশিও হয়, এখান থেকে ওখানে দিয়ে এইভাবে কাজ চালানো হয়।